এমন কোনো বাঙালি নেই যারা কিনা চটপটি ফুচকা খেতে পছন্দ করে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে চটপটিওয়ালা মামাদের মতো খুবই মজা করে একটি চটপটি রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপি ফলো করে বাসায় একবার চটপটি তৈরি করে খেলে বাইরে গিয়ে আর খেতে ইচ্ছেই করবে না। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন। আরও অনেক মজার মজার রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চটপটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ডাবলি নিয়ে নিয়েছি। তার ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সারা রাতের জন্য রেস্টে রেখে দিব বা ভিজিয়ে রেখে দিব। তো অবশ্যই আপনারা ডাবলিটা 12 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন, তাহলেই পারফেক্টভাবে সিদ্ধ করতে পারবেন। 12 ঘন্টা ভিজানোর পর ডাবলিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটি প্যানে পরিমাণ মতো পানি আর সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। তার সাথে দিয়ে দিব আমি একটি বড় সাইজের আলুটা আপনারা চাইলে আলাদাও সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে ডাবলিগুলো সিদ্ধ করে নিতে হবে। তো এদিকে তেঁতুলের টক তৈরি করার জন্য কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এখানে কুসুম গরম পানিটা দিলেই হয়ে যাবে। তো এদিকে আমার ডাবলিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। ডাবলিগুলোকে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে ডাবলিগুলো এরকমই আস্ত আস্ত দেখা যায়। এভাবে করলে চটপটি খেতেও ভালো লাগবে এবং দেখতেও খুব সুন্দর হবে। এবার এগুলো একটা সাইডে রেখে ঠান্ডা হতে রেখে দিব। আর এদিকে তেঁতুলের টকটা রেডি করে নেব। এজন্য ভিজানো সে তেঁতুলগুলো হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নেব। আর চটকে নেওয়ার পর সে এক্সট্রা বিচিগুলো আর এক্সট্রা যে আঁশ থাকে সেগুলো ফেলে দিতে হবে। তো এবার তেঁতুলের পিউরিটা একদমই রেডি। এবার এর ভিতরে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুসারে কম বেশি করে নেবেন। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চটপটির মশলা, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। সবশেষে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা এখানে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এবার খুব ভালো করে মিক্স করলেই হয়ে যাবে মজাদার চটপটির টকটি। এই তেঁতুলের টকটি আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে যে কোনো স্ন্যাক্স বা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এবার একটি বাটিতে প্রয়োজন মতো ডাবলি নিয়ে নিয়েছি। তার ভিতরে সিদ্ধ করে রাখা সেই আলুগুলো টুকরো করে দিয়ে দিয়েছি। তার সাথে একটি সিদ্ধ ডিমও ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, 1 টেবিল চামচ বিট লবণ, পছন্দ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। তার সাথে দিয়ে দিব তেঁতুলের টক 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে তেঁতুলের টকটা আরও বেশি দিতে পারেন, এটা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে নেবেন। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে তার উপরে কিছু চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি আর সিদ্ধ করে রাখা একটা ডিম গ্রেট করে দিয়ে দিলাম। তার সাথে ফুচকা আর সামান্য টক দিয়ে পরিবেশন করে নিয়ে নিলাম আজকের মজাদার চটপটি। এই চটপটিটা খেতে এতটা মজার হয় যে আপনারা দোকানে গিয়ে আর খেতে চাইবেন না। এই চটপটির টকটা খেতে অসম্ভব মজার, আর এটা আপনারা যে কোনো স্ন্যাক্সের সাথে খুব মজা করে খেতে পারবেন। আপনারা চাইলে ফুচকার ভিতরে এই চটপটি ফিলিংটা দিয়ে সামান্য একটু টক দিয়ে ফুচকাও তৈরি করে খেতে পারেন। এভাবে খেতেও খুবই মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর কারা কারা ট্রাই করেছেন এবং কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এরকমই মজার আর ইউনিক রেসিপি যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।